হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা মডার্ন পিরিয়ডিক টেবিল শুরু করেছিলাম। আমরা বিভিন্ন গ্রুপ ওয়াইজ এসপি ব্লকে এবং ডিএফ ব্লকে পিরিয়ড ওয়াইজ কীভাবে আমরা এলিমেন্টসগুলোকে মনে রাখবো সেই সংক্রান্ত নেমোনিক্স আলোচনা করেছিলাম। আজকে ঠিক এরপর থেকে আমরা আলোচনা শুরু করছি। ফার্স্ট টপিক আজকে হচ্ছে ম্যাজিক নাম্বারস ইন পিরিয়ডিক টেবিল। ব্যাপারটা কি? ম্যাজিক নাম্বারস হচ্ছে পিরিয়ডিক টেবিলে এলিমেন্টসগুলোর অ্যাটমিক নাম্বার মনে রাখার একটা টেকনিক। ঠিক আছে, আমরা লিখব যে magic number is intervals in atomic number. অ্যাটমিক নাম্বারের মধ্যবর্তী যে ইন্টারভ্যালগুলো বা দূরত্বগুলোকে বোঝায় একটা সংখ্যা পার্টিকুলার, ঠিক আছে, at which elements with similar properties reappear। মানে হচ্ছে একটা সার্টেন ইন্টারভ্যাল, যে ইন্টারভ্যালের পরপর একই প্রপার্টির এলিমেন্টসগুলো রিপিট হবে, অর্থাৎ একই গ্রুপের এলিমেন্ট আমরা খুঁজে পাবো। ঠিক আছে, আগে একটু ইনফরমেশনটা লিখে নাও। ম্যাজিক নাম্বারসগুলো আসলে কি কি? গ্রুপ ওয়ানের ক্ষেত্রে, গ্রুপ ওয়ান মানে অ্যালকালি মেটাল, এদের ক্ষেত্রে ম্যাজিক নাম্বারগুলো হচ্ছে 2, 8, 8, 18, 18, 32। ঠিক আছে, 6টা নাম্বার, 6 নাম্বারস। গ্রুপ 2 অ্যান্ড গ্রুপ 18। গ্রুপ 2 মানে অ্যালকালাইন আর্থ মেটাল, এস ব্লক এলিমেন্ট, আর গ্রুপ 18 মানে এক্সট্রিম রাইটে যেটা থাকছে নোবেল গ্যাস, পি ব্লক এলিমেন্ট, গ্রুপ 18। তাদের ক্ষেত্রে 8, 8, 18, 18, 32। দেখো প্রথমে 2টা খালি আউট হয়ে গেল, বাদ বাকি 5খানা আছে অ্যাজ ম্যাজিক নাম্বারস। এরপরে হচ্ছে গ্রুপ 13 থেকে 17, আরও একটা ফার্স্ট নাম্বারটা আউট হয়ে যাবে, পড়ে থাকবে, তাহলে এইখান থেকে শুরু হবে 8, 18, 18, 32। এই চারটে হচ্ছে গ্রুপ 13 থেকে 17-এর ম্যাজিক নাম্বারস। এরপর হচ্ছে দেখো, এরপর আমরা বলছি ডি ব্লক। ডি ব্লকের ম্যাজিক নাম্বার যখন আমরা লিখবো, আরও একটা 8 আউট হয়ে গেল, 18, 18 অ্যান্ড 32, তিনটে। ঠিক আছে, আর এফ ব্লকে ম্যাজিক নাম্বার হচ্ছে একটাই, দ্যাট ইজ 32। ঠিক আছে, তাহলে কীভাবে মনে রাখবো? দেখো প্রথমটা হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 1-এ 2, 8, 8, 18, 18, 32। তারপরে গ্রুপ 2 অ্যান্ড 18 আউট হয়ে গেল, এখান থেকে চালু হলো, সেকেন্ড থেকে চালু হয়ে গেল। তারপরে 13 থেকে 17-এ এই 8টাও আউট হয়ে গেল, থার্ড 8টা থেকে চালু হয়ে গেল, তাহলে এই যে 8, 18, 18, 32, লাস্ট 4খানা ডিজিট। আর ডি ব্লকে হয়ে গেল আবার ওই একটা, ফার্স্টের 8টা আউট হয়ে গেল, 18, 18, 32, এবং এফ ব্লকের অনলি 32। এখন এইগুলো কিভাবে আমরা অ্যাটমিক নাম্বার মনে রাখার ক্ষেত্রে এইগুলোকে ব্যবহার করছি দেখো। তোমাদের সামনে পিরিয়ডিক টেবিলের ছবিটা থাকলে সেটা নিয়ে বসো। নিশ্চয়ই তোমরা আগের দিনে আমি যেটা বলেছিলাম যে পিরিয়ড টেবিল কনস্ট্রাক্ট করতে ওই ব্ল্যাঙ্ক পিডিএফে নিশ্চয়ই তোমরা করেছো, সুতরাং মনে থাকার কথা। স্টিল আমি বলছি, দেখো গ্রুপ 1-এ আমরা কি বললাম? প্রথমে দেখো হাইড্রোজেন থাকবে 1 নম্বর এলিমেন্ট সবার ওপরে। এরপর গ্রুপ 1-এ কারা কারা থাকে পরপর? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম। তো কী হচ্ছে দেখো, প্রথমে হচ্ছে কত বললাম? ম্যাজিক নাম্বার 2। মানে হচ্ছে কি, এখান থেকে এখানে আসতে আমাকে অ্যাটমিক নাম্বার 2 ঘর বাড়াতে হবে, তাহলে পেয়ে গেলাম কত? 3। মানে 2 অ্যাড করতে হলো আর কি। দেখো 8, 2, 8, 8, 18, 18, 32, রাইট? মানে হচ্ছে কি, লিথিয়াম থেকে সোডিয়াম আসতে গেলে আমাকে 8 ইউনিট অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করতে হবে, তাহলে কত হয়ে গেল? 11 আর 8-এ 19। ঠিক আছে, 19 আর 18 37, 37 আর 18 55, তাই না? 55 আর 32 87। তাহলে এই ম্যাজিক নাম্বারগুলো দিয়ে আমরা কি করলাম? প্রত্যেকটা এলিমেন্টের যাদের যাদের আমি অ্যাটমিক নাম্বার জানি না পেয়ে গেলাম। দেখো গ্রুপ 2 অ্যালকালাইন আর্থ মেটাল শুরু হবে কোত্থেকে? লিথিয়ামের পাশে, এখান থেকে শুরু হবে বেরিলিয়াম, তাই না?
বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম অ্যান্ড রেডিয়াম। ম্যাজিক নাম্বারস কী ছিল? প্রথম দুইটা আউট হয়ে গেল। কেন প্রথম দুইটা ওইখান থেকে আমি আউট করে দিয়েছিলাম? এবার নিশ্চয়ই বুঝতে পারা যাচ্ছে যে এইটা তো নেই, এখানে এখানে তো কোনো এলিমেন্টই নেই, থাকলে তাহলে দুইটা আসতো, তাহলে 8। তাহলে এখানে 3 যদি লিথিয়াম হয় তাহলে তার পাশের জন বেরিলিয়াম হয়ে যাবে 4। তাহলে 4 আর 8 12, 12 আর 8 20, 20 আর 18 38। আমি এখান থেকেও পরপরও আসতে পারি, 55 তো এটা 56, 87 তো এটা 88। এখন এইটা যদি আমার সামনে না থাকে তাহলে আমি ম্যাজিক নাম্বার দিয়ে আসবো, যে 12 আর 8 20, ঠিক আছে, 38 আর 18 56। তাহলে আমাকে অ্যাটমিক নাম্বার মনে রাখতে হচ্ছে না, আমি এমনি অ্যাটমিক নাম্বার পেয়ে যাচ্ছি ম্যাজিক নাম্বারসগুলো মনে রাখলে, ঠিক আছে। ডি ব্লকে দেখো কী ছিল, ডি ব্লকটা চালু হবে কোথা থেকে? এই যে 4th গ্রুপ থেকে চালু হবে না, সরি 4th পিরিয়ড থেকে চালু হবে ডি ব্লক, তাই না? কারণ 4s 3d 4p এই ছিল আমাদের 4th পিরিয়ডের সিকোয়েন্স। তাহলে স্ক্যান্ডিয়াম কী ছিল দেখো, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এখন দেখো এইটা তো 20, তাহলে ন্যাচারালি এগুলো 21 হবে, 21, 22, 23, 24, এটা 25, 26, 27, 30। এইবার এইখানে আমি একটা জিনিস তোমাদেরকে বলে রাখবো, সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার 1 থেকে 30। এইটা তোমরা একদম কারা কারা আছে এলিমেন্টের নাম ওয়াইজ একদম মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। কী কী মনে রাখবে? অ্যাটমিক নাম্বার তো মনে রাখবে, সিম্বল মনে রাখবে এলিমেন্টগুলোর, আর এর সাথে এদের অ্যাটমিক মাসটাও মনে রাখবে, খুবই কাজে লাগে। নিশ্চয়ই তোমরা মোল কনসেপ্ট চ্যাপ্টারে দেখেছো যে বিভিন্ন এলিমেন্টের অ্যাটমিক মাস আমাদের কাজে লাগছে। আর এদের পিরিয়ড আর গ্রুপ নাম্বার, ঠিক আছে। 1 থেকে 30 পর্যন্ত যারা যারা আছে প্রত্যেক এলিমেন্ট কোন গ্রুপে আছে, কোন পিরিয়ডে আছে, এইগুলো একদম মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে। পিরিয়ড আর গ্রুপ নাম্বার কী করে বের করতে হয় সেটা আমরা একটু পরে আসছি সেখানে, হ্যাঁ। তো এইগুলো কিন্তু একদম মানে মুখস্থই করে রাখতে হবে, একদম খুব স্ট্রেস দিয়ে আমি বলছি ব্যাপারটা। এদের নিচে কারা ছিল বলো? আগের দিন আমরা নেমোনিক্স বলেছিলাম না, ইট্রিয়াম থেকে শুরু হয় না, ইয়ারি, জারা, নিভাও, এরা একটা ছিল, নিশ্চয়ই মনে আছে তোমাদের, তাই না? রুথেনিয়াম, রোডিয়াম, প্যালাডিয়াম, সিলভার, আর ওদিকে ছিল লাস্টে ছিল মার্কারি। এইবার দেখো এখানে আমি কি বলছিলাম, এখানে আমি বলছিলাম যে 18, 32। তাহলে এই যে আবারও এখান থেকে বোঝা যাচ্ছে যে এই প্রথমের যে 2টা আর তারপরের যে 8টা সেটা নেই কেন? কারণ এলিমেন্টেই শুরু হচ্ছে 4th পিরিয়ড থেকে। তাহলে নিশ্চয়ই এখানকার ম্যাজিক নাম্বার কত হবে? প্রথমটা 18, তাহলে আমি এখানে আসবো, তাহলে 21 আর 18 কত হবে? 8 আর 1 9 আর 3 39। এখান থেকেও আসছে 38-এর পরে 39। স্টিল আমি তো এইভাবে মনে রাখলে আমার সুবিধা হবে, কারণ সবসময় আমি স্ট্রনশিয়ামটা আমার মনে থাকবে তার তো কোনো ব্যাপার নেই। তাহলে আমি এইভাবে মনে রাখবো যে এই যে প্রথমটা এলাম 18, তারপরে আবার 18, তাহলে ইট্রিয়ামের পরে কি আছে? ল্যান্থানাম, তাই তো? ল্যান্থানাম হয়ে গেল কত? 57। আর ল্যান্থানামের পরে অ্যাক্টিনিয়াম। তাই জন্য আমরা বলেছিলাম যে এখান থেকে যখন শুরু করেছিলাম 18 হয়ে গেল, আবার 18 হয়ে গেল, তারপরে 32। তাহলে 57 আর 32, 57 আর 32 কত হচ্ছে? 9 আর 8 89, ঠিক আছে। এখান থেকেও আসতো কিন্তু স্টিল 89। আমরা ম্যাজিক নাম্বার থেকে চলে আসলাম এখানে। তাহলে এবার এখানে যারা আছে ল্যান্থানাম, এখানে তারপরে হ্যাফনিয়াম, তাই তো? লা হাফতা ছিল না, ভার্না কী ছিল? এখানে HF ছিল, W ছিল, রেহমান, ওসমান, ইরফান, তাই না? আচ্ছা একটা ভুল করেছি, ট্যান্টালামটা হবে এখানে হবে রেহমান, ওসমান, ইরফান মানে ইরিডিয়াম, প্ল্যাটিনাম, গোল্ড, আচ্ছা আমি এখানে একটা ভুল করেছিলাম, এটা ক্যাডমিয়াম ছিল আর এইটা মার্কারি ছিল,
তাই তো? তাহলে এবার এখানে প্রত্যেকটার ক্ষেত্রে এখানে যদি 25 হয় তাহলে 25 প্লাস 18, তাই তো? 18 আর তার নিচে যেটা এই অ্যাক্টিনিয়ামের লাইনে যারা আছে এইটা তো আমাদের দরকার নেই, আমরা বলেছিলাম যেহেতু এগুলো 100-র পরবর্তী এলিমেন্ট, এইগুলো নিয়ে আমাদের কোনো আলোচনা সিলেবাসের বাইরে, সুতরাং দরকার নেই। তাহলে আমাদের এইখানে মানে 3D 4D আর 5D সিরিজের জন্য আমাদের দুটো ম্যাজিক নাম্বার মনে রাখলেই হবে, 18 অ্যান্ড 18। বোঝানো যাচ্ছে? তাহলে প্রত্যেকের আমরা এখানে অ্যাটমিক নাম্বার এইভাবে কিন্তু পেয়ে যাব। আর আমরা তো আমি তো একটু আগেই বললাম তোমার যে 1 থেকে 30 পর্যন্ত মনে রাখতেই হবে। তাহলে এইটুকু যদি আমার প্রত্যেকের অ্যাটমিক নাম্বার মনে থাকে তাহলে এর প্রত্যেকের নিচে নিচে যারা আছে সেগুলো 18 আর 18 যোগ করে দিলেই পেয়ে যাব। ঠিক আছে না? তাহলে এই হয়ে গেল ডি ব্লক। আর আমরা কি বললাম, পি ব্লকের ক্ষেত্রে আমরা যেটা বললাম ম্যাজিক নাম্বার, পি ব্লকে 13 থেকে 17 পর্যন্ত একরকম ছিল। আর গ্রুপ 18টা বললাম আমি কার মতন, গ্রুপ 2 এর মতন। তাহলে যদি আমি গ্রুপ 18টা এখানে লিখি, 18-এ কে কে আছে দেখো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। রেডনের পরে অবশ্য লাস্ট এলিমেন্ট এখন আবিষ্কার হয়ে গেছে, অর্গানাইজেশন লিখে দিলাম, যাই হোক। তো ওইটা বাদ দিয়ে অ্যাকচুয়ালি এইটা বাদ দিয়ে আমাদের এই ম্যাজিক নাম্বার, যেহেতু এক্ষুনি বললাম যে 100-র পরবর্তী এলিমেন্ট কাজে লাগে না। তো দেখো ম্যাজিক নাম্বারটা কীরকম হচ্ছে, এখান থেকে এখানে আসলে 8, 8, 18, 18 আর 32। সুতরাং ম্যাজিক নাম্বারটা আমাদের এইটা বাদ দিই, একে আমাদের কোনো কাজেই লাগবে না। এখন হাইড্রোজেন 1 হলে হিলিয়াম 2, 2 আর 8-এ 10, 10 আর 8-এ 18, 18, 18, 36, 36 আর 18, 54, 54 আর 32, 6, 86। ঠিক আছে? আমরা এখান থেকে এখানে আসতেও পারি, কিন্তু আমরা এই ম্যাজিক নাম্বারটা মনে রাখছি না, মানে 32 মনে রাখলেই হবে ওখানে। তাই দেখো 6, 2, 8 আর এই যে 118খানা এলিমেন্ট আমাদের এখন আছে পিরিয়ড টেবিলে, তাহলে 118 হয়ে গেল। স্টিল আমরা এটা আমাদের দরকার নেই, মুছে দিচ্ছি। তাহলে আমাদের এই হচ্ছে গ্রুপ 18-এর ম্যাজিক নাম্বার, যেমনটা আমি লেখালাম সেই অনুযায়ী। এইবার আমি যদি এক ঘর বাঁদিকে আসি, ঠিক আছে, গ্রুপ 17 ধরা যাক তোমাকে বলেছে, গ্রুপ 17 কোথেকে শুরু হচ্ছে, এইখান থেকে শুরু হচ্ছে না, ফ্লুরিন হচ্ছে 9। এবার এইখান থেকে শুরু হচ্ছে বলেই এই প্রথম 8টা তো আর কাজে লাগছে না, তাই জন্য গ্রুপ 17 গ্রুপ 13 থেকে 17, 13 থেকে 13-এ এখানে আছে হচ্ছে বোরন, 13 থেকে 17 সবারই হচ্ছে তোমার ম্যাজিক নাম্বার এইখান থেকে শুরু, মানে 8, 18, 18, 32 চারটে ম্যাজিক নাম্বার। তাহলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এখন আমি এখান থেকেও আসতে পারি, আমি যদি প্রত্যেকটা নোবেল গ্যাসের যদি আমি অ্যাটমিক নাম্বার মনে রাখতে পারি, যেটা মনে রাখা আমাদের উচিত, খুবই দরকার লাগবে, প্রত্যেকটা নোবেল গ্যাসের অ্যাটমিক নাম্বার আমি আবার মনে রাখতে তোমাদেরকে রিকোয়েস্ট করব। তাহলে কী হবে, আমি তার আগের এলিমেন্টগুলোর অ্যাটমিক নাম্বার নিয়ে আমাকে কোনো চিন্তাভাবনাই করতে হবে না। ঠিক আছে? খালি আমি এইটা মনে রাখবো যে এখানে পরপর কারা আছে আর এখানে পরপর কারা আছে, খালি ম্যাচ করিয়ে দেবো। ঠিক আছে? তো ক্লোরিন ধরো 17, আমরা এমনিতে জানি অবশ্য ক্লোরিন 17। ব্রোমিন বা আয়োডিনটা চট করে মনে পড়ে না আমাদের, তাহলে এটা 36 হলে ব্রোমিন 35, এটা 54 হলে ঠিক তার আগে আয়োডিন 53, এটা 86 হলে এটা 85। রাইট? তারপর দেখো এটাকে একটু বাঁ দিকে সরিয়ে লিখে, গ্রুপ 13, 14, 15, 16। তাহলে এই যে এই লাইনে যদি আসে বোরন, কার্বন, নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন, এদের ক্ষেত্রেও তো তাই না, ওই যে 8, 18, 18, 32। তাহলে এখানে আবার লাইনটা গন্ডগোল হয়ে যাচ্ছে, দেখো এই যদি হয় তাহলে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর থ্যালিয়াম, তাই তো? আর এখানে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন আর লেড, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, আর এখানে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম আর পোলোনিয়াম। তাহলে এবার আমার কী হবে, প্রত্যেকটা
এলিমেন্টের আমি অ্যাটমিক নাম্বার এমনি মনে রাখতে পারবো। প্রথমটা তো মনে থাকবেই, আমরা তো 1 থেকে 30 পর্যন্ত মনে রাখবো এমনিতেই বললাম। তাই যদি হয় তাহলে এই যে 8 আর 8 16, তারপরে 18, তাহলে 16 আর 18 34, তাহলে 35 আর আগে 34ই হয়। তাহলে আবার 18, তাহলে 34 আর 18 8 আর 4 12, 52ই হবে, 53 আগে 52 ন্যাচারালি। তাহলে এটা হয়ে যাবে 51, এটা 50, এটা 49, বোঝা যাচ্ছে তো নিশ্চয়ই। তাহলে 52 প্লাস আবারও এটা কত লাস্ট, এটা 32, 52 আর 32, ঠিক আছে। 4 আর 8 84, তাই তো। এই যে 84 পোলোনিয়াম, দিস ইজ দ্য ফার্স্ট এলিমেন্ট যেটা কিনা ন্যাচারালি রেডিও অ্যাক্টিভ, প্রাকৃতিক রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ফার্স্ট। বিসমাথ হচ্ছে লাস্ট এলিমেন্ট 83, যে হচ্ছে নন রেডিও অ্যাক্টিভ, ঠিক আছে। বিসমাথের পরবর্তী পোলোনিয়াম থেকে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট চালু হয়ে গেল। অ্যাস্টাটিন রেডিও অ্যাক্টিভ, রেডন রেডিও অ্যাক্টিভ, 86 পরে 87 ফ্রান্সিয়াম রেডিও অ্যাক্টিভ, রেডিয়াম রেডিও অ্যাক্টিভ। 84 থেকে শুরু করে পরবর্তী সমস্ত আপ টু ইউরেনিয়াম সবাই হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, ন্যাচারাল। আর তার পরবর্তী সবাই তো ন্যাচারাল না, ওগুলো সিনথেটিক, তাই না, তৈরি করা হয় বা আর্টিফিশিয়াল বলা হয়। এই হয়ে গেল। আর পড়ে থাকলো আমাদের এফ ব্লক। এফ ব্লকটা তো একটাই ম্যাজিক নাম্বার, মানে প্রথমটা হচ্ছে ল্যান্থানয়েড প্রথম পিরিয়ডটা, আর পরের পিরিয়ডটা হচ্ছে অ্যাক্টিনয়েড। তা প্রত্যেক ল্যান্থানয়েড এর সঙ্গে ঠিক তার নিচের যে অ্যাক্টিনয়েডটা তাদের ডিফারেন্স হবে 32-এ, ঠিক আছে। দেখো আমাদের এই যে গ্রুপ 3-তে যেখানে আমাদের পিরিয়ড 6th পিরিয়ডে যেখানে ছিল সিজিয়াম, বেরিয়ামের পরে কি ছিল, ল্যান্থানাম, আর তার নিচে এখানে ছিল অ্যাক্টিনিয়াম। এগুলো স্টার সাইন কেন, কারণ এখান থেকে শুরু হয়ে যায় আমাদের ল্যান্থানয়েড। ল্যান্থানয়েডের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে সিরিয়াম 58, এটা 57। তাহলে দেখো এখান থেকে এটা হচ্ছে, এর পরবর্তীটা হচ্ছে কত, 32, প্রথম এলিমেন্ট থোরিয়াম। তাহলে 58 আর 32 কত, একটাই তো ম্যাজিক নাম্বার, তাই না। দেখো 90 হলো না, তাহলে এটা যদি 89 হয় তাহলে 90 হয়ে গেল। এবার আমাদের তো নেমোনিক্স মনে আছে নিশ্চয়ই, নেমোনিক্স যদি মনে থাকে, থোরিয়াম মানে কী ছিল এটা, থর প্রোটেক্টস, তাই না, ইউরেনিয়াম, নেপচুন, প্লুটো। আর এখানে আমরা শুরু করেছিলাম যে সেরিনা, প্রেসিনা, তাই না, নাদিয়া, পাম্মি অ্যান্ড সাম্মি। তো ওই যে পাম্মি যে ছিল PM, প্রমিথিয়াম, এখানে একটা কথা বলার আছে আমার, তাহলে 58, তাহলে এটা ছিল 61, তাহলে 61 হবে, তাই তো। এটা হচ্ছে 59, 60, 61, তাহলে এটা আগে হবে। তো এই যে প্রমিথিয়াম, এটা নিয়ে আমার আলোচনা, এটা হচ্ছে একমাত্র দ্য অনলি ল্যান্থানাইড এলিমেন্ট যেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, ঠিক আছে। এটা কিন্তু রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট এবং ন্যাচারালি অকারিং, কারণ বিসমাথ একটু আগে বললাম 83, তার পরবর্তী সবাই হচ্ছে ন্যাচারালি অকারিং রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। কিন্তু তার মাঝখানে আবার এটা রেডিও অ্যাক্টিভ, আর একটা বলেছিলাম যেটা লিস্ট অ্যাটমিক নাম্বার যে কিনা রেডিও অ্যাক্টিভ, সেটা ছিল টেকনিশিয়াম, তাই তো, 43 ছিল, TC 43, এটা ছিল রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। আর অনলি ল্যান্থানাইড যেটা রেডিও অ্যাক্টিভ সেটা হচ্ছে প্রমিথিয়াম, আর অ্যাক্টিনাইডগুলো সবাই হচ্ছে রেডিও অ্যাক্টিভ, ঠিক আছে। অ্যাক্টিনাইড এলিমেন্ট যে কটা আছে, থোরিয়াম থেকে শুরু করে একদম লরেন্সিয়াম পর্যন্ত 103, সবাই অল আর রেডিও অ্যাক্টিভ। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ম্যাজিক নাম্বার নিয়ে আলোচনা। এরপর আমরা দেখব পিরিয়ড টেবিলে কী করে আমি কারুর পিরিয়ড নাম্বার এবং গ্রুপ নাম্বারটা চিনতে পারি, সেইটা আলোচনাটা করবো। দেখো নেক্সট টপিক হচ্ছে প্রেডিক্টিং পজিশন অফ এলিমেন্ট ইন এ পিরিয়ডিক টেবিল, মানে একটা এলিমেন্টের কোন পিরিয়ডে আছে, কোন গ্রুপে আছে, সেইটা আমাদেরকে জানতে হবে। এখন এইটা করার জন্য আমরা অনেক সময় অনেক ফর্মুলা ইউজ করি, অনেকে ফর্মুলা ইউজ করান, কিন্তু আমি এখানে তোমাদের কোনো ফর্মুলা ইউজ সেইভাবে করাবো না। সিম্পল লজিকের উপরে আমরা বুঝে যাবো যে কোন এলিমেন্ট কোথায় আছে। সবার আগে আমাদের কী করতে হবে, যেটা একটু আমি বলছিলাম আগে, যে গ্রুপ 18 মানে নোবেল গ্যাসগুলোর হচ্ছে আমাদেরকে অ্যাটমিক নাম্বারটা জানতে হবে, ঠিক আছে। দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন অ্যান্ড রেডন। তাহলে আমি বাদিকে এখানেই লিখছি, অ্যাকচুয়ালি এখানে লেখার কথা, আমি এদিকে লিখছি, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এদিকে লিখি 2 আর 2 আর 8 10,
কী ছিল এখানে 8 8 না 18, তারপরে আবার 18, তারপরে 32, এই ছিল এদের অ্যাটমিক নাম্বার। আরেকবার আমি লিখে দিচ্ছি এখানে সুবিধার্থে, 8 8 18 18 32, এই ছিল ম্যাজিক নাম্বারস। এখন কোনো একটা এলিমেন্টের যখন পজিশন বের করতে বলবে সেই কোয়েশ্চেনটা দু রকমভাবে আসতে পারে। এক হচ্ছে তার অ্যাটমিক নাম্বার বলে দেবে, খুব কমন এলিমেন্ট হলে অ্যাটমিক নাম্বার বলবে না। সাপোজ তোমাকে বললো ক্লোরিন কোন গ্রুপে আর কোন পিরিয়ডে থাকে। এখন ক্লোরিন যেহেতু ওই যে 1 থেকে 30-এর মধ্যে পড়ে যাচ্ছে, ক্লোরিন 17, 1 থেকে 30-এর মধ্যে যারা পড়বে জেনারেলি ওদের বলে দেবে না অ্যাটমিক নাম্বার। কিন্তু যদি অনেক হায়ার অ্যাটমিক নাম্বার হয় সেটা বলে দেবে যে এই অ্যাটমিক নাম্বারের এলিমেন্ট কোন পিরিয়ডে এবং কোন গ্রুপে আছে, অ্যাটমিক নাম্বার বলে দেবে, অথবা ইলেকট্রনিক কনফিগারেশন বলে দেবে। আমরা আগে অ্যাটমিক নাম্বার বলে দেওয়ার ব্যাপারটা দিয়ে আমরা আলোচনাটা করছি, আর ইলেকট্রনিক কনফিগারেশন বলে দিলে কীভাবে করতে হবে সেটা পরে বলছি। অ্যাটমিক নাম্বার সাপোজ একটা অড একটা নিয়ে নিই, 34 সাপোজ, ঠিক আছে, 34 নিলাম, 43 নিলাম, 75 নিলাম, এরকম কিছু একটা নিয়ে নিচ্ছি। আর ধরো আর একটা সামনের দিকে নিই, সাপোজ 16, ঠিক আছে। এইবার আমার প্রথম কাজ হচ্ছে যে অ্যাটমিক নাম্বারটা দেওয়া আছে তার নেক্সট হাইয়ার যে এলিমেন্ট, মানে কি বলবো, নোবেল গ্যাস, সেটা কোনটা। তাহলে 16-র পরবর্তী কোনটা আছে দেখো, 18, 16-র নেক্সট হাইয়ার হচ্ছে 18। তাহলে আমার কাজ হচ্ছে যে নেক্সট হাইয়ারটা যত নম্বর গ্রুপে থাকবে, মানে এইটা যত নম্বর গ্রুপে থাকবে, যত নম্বর পিরিয়ডে থাকবে, এই 16 নম্বর যে এলিমেন্ট সেও তত নম্বর পিরিয়ডেই থাকবে। এইটা হচ্ছে মেথড। অথবা অনেকে উল্টোটাও বলে যে এর থেকে জাস্ট লোয়ার যে নোবেল গ্যাস সেটা কত নম্বর পিরিয়ডে আছে দেখো। তাহলে 16 থেকে লোয়ার হচ্ছে এই যে 10। এবার এটা কত নম্বর পিরিয়ডে আছে পর্যায় সারণীতে, এইটা ফার্স্ট পিরিয়ড, হিলিয়াম ফার্স্ট পিরিয়ড, ফার্স্ট, আর নিয়ন হচ্ছে সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এগুলো পিরিয়ড, ঠিক আছে, ফিফথ, আর এটা সিক্সথ, এই পিরিয়ডে থাকে এরা। তাই যদি হয় তাহলে এর থেকে জাস্ট কমটা যে পিরিয়ডে সেটার সঙ্গে +1 করে দাও। +1 মানে আবার এখানেই ফিরে আসলো। তাহলে আমরা যে কোনো একটা লিখতে পারি। আচ্ছা, এখানে উপরেরটা মুছে দিয়ে আমি এখানটায় রুলটা লিখছি। আচ্ছা, রুল হচ্ছে পিরিয়ড কী করে আইডেন্টিফাই করব, যে ফাইন্ড period of period of noble gas element with just lower atomic number, জাস্ট লোয়ার অ্যাটমিক নাম্বারের নোবেল গ্যাস এলিমেন্টটাকে খুঁজে বের করো। তাহলে 16 রেসপেক্টে জাস্ট লোয়ার হচ্ছে 10, সেটার সঙ্গে +1 করে দাও, ঠিক আছে। দেন অ্যাড 1, এই হয়ে গেল আমাদের গ্রুপ নাম্বার। তাহলে 16 নম্বর এলিমেন্টের গ্রুপ কত, 10 নম্বর যেখানে আছে সেটা হচ্ছে সেকেন্ড পিরিয়ড, তার সঙ্গে 1 যোগ করলাম, সুতরাং থার্ড পিরিয়ড হয়ে গেল। এর 16 নম্বর এলিমেন্টের পিরিয়ড হয়ে গেল থার্ড পিরিয়ড, বের করা হয়ে গেল। গ্রুপ কী করে বের করবো, এইবার চলে আসো গ্রুপে। আমি আবারও বলছি কোনো ফর্মুলা এখানে আমরা মুখস্থ করছি না। গ্রুপ কী করে বের করবো, এবার দেখো 10 নম্বর এলিমেন্ট তো হয়ে গেল, তোমার আগের পিরিয়ডের লাস্ট এলিমেন্ট হচ্ছে 10, তাহলে নেক্সট পিরিয়ডে আরও 6টা এলিমেন্ট যেতে হবে আমাকে, তাহলে আমি 16 নম্বরকে পাবো। এইবার আগের দিন আমি ইলেকট্রনিক কনফিগারেশনের উপরে বেস করে আমরা পিরিয়ড টেবিলটা কীভাবে সাজাবো সেইটা আমরা বলেছিলাম, যে একদম এস থাকে একদম বাঁ দিকে, পি থাকে একদম ডান দিকে, আর তার মাঝে থাকে লোয়ার লেভেলের ডি অথবা এস। তাহলে এর যদি পিরিয়ড 3 হয়, এবার থার্ড পিরিয়ড তো আমাদের নিশ্চয়ই শুরু হতো 3s থেকে,
আর শেষ হতো 3p থেকে, মাঝখানে কিছু তো থাকবে না, 3d তো 4th পিরিয়ডে থাকবে। তাহলে এইখানকার দুটো এলিমেন্ট নিশ্চয়ই দুখানা কনফিগারেশন S1 আর S2, আর এখানে 6টা কনফিগারেশন P1 থেকে P6। তাহলে এই হচ্ছে টোটাল আমার 8খানা এখানে এলিমেন্ট থাকবে গ্রুপ 3-তে, থার্ড পিরিয়ডে আমার 8খানা এলিমেন্ট থাকবে। এবার আমার হচ্ছে যে এই সেকেন্ড যে পিরিয়ড, এখানে 10খানা এলিমেন্ট আমার হয়ে গেল। তাহলে 16-র মধ্যে পড়ে থাকলো কটা? 6টা। তাহলে 6টা যদি হয় তাহলে এখানে দেখো P1, P2, P3, P4, P5, P6। তাহলে 6টা হয়ে গেলে এটা 11 নম্বর, এটা 12 নম্বর, 13, 14, 15, এইটা হচ্ছে 16। তাহলে 16 নম্বর যে আমার অ্যাটম, সে তার কনফিগারেশন লাস্ট হবে P4। এবার এই P ব্লক শুরু হয় থেকে 13 নম্বর গ্রুপ থেকে, তাহলে এটা 13, 14, 15, তাহলে এটা 16 নম্বর গ্রুপ, 17 অ্যান্ড 18। ঠিক আছে, কোনো ফর্মুলা মুখস্থ করতে হচ্ছে না। তাহলে আমরা পেয়ে গেলাম যে এটা যেমন থার্ড পিরিয়ড, এটা তেমনি হচ্ছে গ্রুপ হচ্ছে কত? 16। বোঝানো গেল? আরেকটা এক্সাম্পল বলি, পরেরটা 34। তাহলে দেখো বুঝতে আর একটু সুবিধা হয়ে যাবে। 34 দেখো, 34-এর তাহলে কি হচ্ছে? 34-এর জাস্ট লোয়ার অ্যাটমিক নাম্বার কোনটা? 34-এর থেকে লোয়ার হচ্ছে 18, কারণ 36 তো হাইয়ার। তাহলে এটার সঙ্গে +1 করে দেবো, তাহলে পেয়ে যাবো পিরিয়ড নাম্বার। তাহলে এই পিরিয়ড নাম্বারটা এটা কত নম্বর পিরিয়ড? 4th। তাহলে এটার হয়ে গেল 4th পিরিয়ড। ঠিক আছে, এইবার আমাকে গ্রুপ খুঁজতে হবে। এবার 4th পিরিয়ডে আমরা জানি এটা শুরু হয় 4s থেকে, শেষ হয় 4p থেকে, আর মাঝে থাকে 3d। ঠিক আছে, আচ্ছা এইবার 18খানা এখানে হয়ে গেল, পড়ে থাকলো কটা? 34 থেকে যদি 18 চলে যায় তাহলে 16খানা পড়ে থাকলো। তাহলে আমাকে 4th পিরিয়ডে 16টা এলিমেন্ট, মানে 16টা ইলেকট্রনিক কনফিগারেশন আমাকে যেতে হবে। তাহলে এসে 2টো, ডিতে 10টা, 12টা হয়ে গেল। প্লাস এখানে আমাকে আবার আসতে হবে কটায়? 4টে, 12 আর 4-এ 16। তাহলে আবারও এটা P4, আর P4 মানেই গ্রুপ 16। একটু আগে আমরা গ্রুপ 16ই করলাম, তাহলে গ্রুপ 16। ঠিক আছে, ইনফ্যাক্ট এটা সালফারের পরবর্তী এলিমেন্টই হচ্ছে এটা সেলেনিয়াম। ঠিক আছে, কারণ সেলেনিয়ামের পরে হচ্ছে 35 ব্রোমিন, আর তারপরে 36 হচ্ছে ক্রিপ্টন। তাহলে এটা অ্যাকচুয়ালি সালফার আর এটা অ্যাকচুয়ালি সেলেনিয়াম। তাহলে দেখো একই গ্রুপে আমরা আবার চলে আসলাম। আমি আবার বলছি কীভাবে করলাম। প্রথম কথা হচ্ছে যে 34, তার লোয়ার এলিমেন্ট কোনটা? নোবেল গ্যাস 18, +1 করে দাও। তাহলে যত নম্বর গ্রুপের হলো নোবেল গ্যাস, তত নম্বর গ্রুপটাই হচ্ছে এর গ্রুপ নাম্বার। গ্রুপ কেন বলছি, পিরিয়ড। তত নম্বর পিরিয়ডটাই হচ্ছে এর পিরিয়ড নাম্বার। তাহলে 4th পিরিয়ডে এসে গেলাম। এইবার 4th পিরিয়ডের ইলেকট্রনিক কনফিগারেশন, মানে সাবশেলের ওরিয়েন্টেশনটা এরকম হয়, 4s বাঁদিকে, 4p ডান দিকে, মাঝখানে 3d। এবার আমি 18 অবধি চলে এসেছি, আমাকে যেতে হবে 34 অবধি, মানে আরও 16টা ঘর যেতে হবে। তাহলে 2 + 10, 12টা হয়ে গেল, প্লাস আরও 4, তার মানে P4 মানেই গ্রুপ 16, P5 মানেই গ্রুপ 17, এইভাবে হয় আর কি। 43টা দেখো কী বলছি। 43তে কী হচ্ছে? 43 জাস্ট লোয়ার কোনটা? 36। তাহলে এর সঙ্গে +1 করে দাও, তাহলে এইখানে চলে আসবে না? তাহলে এইখানে চলে আসবে। তার মানে এই 43 আমার এলিমেন্ট কোন পিরিয়ডে আছে? 5th পিরিয়ড। তাহলে 5th পিরিয়ড বেরিয়ে গেল। এবার গ্রুপ কী করে বের করব? 5th পিরিয়ডে আমরা জানি 5s থেকে শুরু হয় আর 5p-তে গিয়ে শেষ হয়। মাঝখানে কি থাকবে? 4d থাকবে নিশ্চয়ই, 4d থাকবে। 3f তো হয় না, থাকবে না। তাহলে এই হচ্ছে কনফিগারেশন। এইবার আমি এসে গেছিলাম, আমার এইখানে হচ্ছে এলিমেন্ট আছে 5th-এ, আমি এসে গেছিলাম 36 অবধি, আমাকে যেতে হবে 43-তে। তাহলে 7, তাই তো? 7খানা যেতে হবে। তাহলে এখানে 2 ঘর হয়ে গেল, আর এইখানে যেতে হবে 5 ঘর, তাই না? তাহলে D1, D2, D3, D4, D5 হয়ে গেল। আর D1 মানে আমরা এটা জানি যে গ্রুপ 3, D1 মানে গ্রুপ 3। কেন? কারণ D এর আগে তো আছে S1 আর S2, মানে গ্রুপ 1 আর গ্রুপ 2। তাহলে এটা যদি 3 নম্বর গ্রুপ হয়, তাহলে 5, D1 যদি 3 হয়, তাহলে D5 কত? 3, 4, 5, 6, 7, তাহলে 7 নম্বর। তাহলে 7th গ্রুপ হচ্ছে, মানে গ্রুপ 7 তো না, যাই হোক গ্রুপ 7 হচ্ছে আমার এই 43 এলিমেন্টের পজিশান। এবং এটাই হচ্ছে সেই টেকনিশিয়াম, যে কিনা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, TC অ্যাকচুয়ালি,
রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট উইথ লিস্ট অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু কোনো ফর্মুলা মুখস্থ না করে আমরা পজিশান বের করে ফেলতে পারবো। ঠিক আছে, দেখো 75 দেখো 75-এর ক্ষেত্রে এই 75টা করার পরে আমি আরেকটা কথা বলবো আর কি। এই যে 75-এর থেকে কম কোনটা, 54 + 1 মানে এখানে থাকবে, 6th পিরিয়ডে থাকবে। তাহলে 75 হচ্ছে থাকলো আমার 6th পিরিয়ডে। এবার 6th পিরিয়ডের সাবশেলের ওরিয়েন্টেশন কেমন, 6S থেকে শুরু হবে, 6P-তে শেষ হবে। ঠিক আছে, মাঝখানে থাকবে 4F আর 5D। ঠিক আছে, এটা আমরা আগের দিন করেছিলাম পিরিয়ড টেবিল কনস্ট্রাকশনের জাস্ট আগে। তো আমি বলেছিলাম তখন যে এইটা আমাদের খুব কাজে লাগবে এরপরে। তো এখন হচ্ছে এই সময়টা হচ্ছে সেই সময় যখন এটা কাজে লাগছে, অর্থাৎ যখন আমরা পিরিয়ডিক টেবিলে কোনো একটা এলিমেন্ট কোথায় আছে না আছে সেটা যখন বার করতে যাচ্ছি তখন এটা খুব খুব ইম্পর্টেন্ট। এবার দেখো, তাহলে আমার 54 অবধি হয়ে গেছিলো, আমাকে আসতে হবে 75-এ, তাহলে 21 ঘর আসতে হবে, 21, তাই তো? তাহলে এখানে হয়ে গেল 2, এখানে হয়ে গেল 14, এখানে হয়ে গেল 10, তাহলে 24 আর 2 26, অ্যাকচুয়ালি এর মধ্যে আমার হবে আর কি, তাই না? তাহলে 14 হয়ে গেল, 16 হয়ে গেল, 16 আর 5, তাহলে হয়ে গেল আমার 21। তাহলে এইবার এখান থেকে এখানে অ্যাকচুয়ালি কী হবে দেখো, এইখানে D5 অ্যাকচুয়ালি, তাই তো? D1, হ্যাঁ D5। তো D5 মানে আবারও D5 মানে কোনটা বলো তো? D1 মানে যদি গ্রুপ 3 হয় তাহলে 1 2 3 4 5, তাহলে আবার ওটা গ্রুপ 7ই হচ্ছে, তার মানে গ্রুপ 7ই হয়ে গেল 75 এলিমেন্ট আবারও, তাই তো? আর বলে দেবো ভালো করে দেখো, D1 হচ্ছে গ্রুপ 3, D1 D2 D3 D4 D5 অবধি আসতে হবে। এটা হচ্ছে গ্রুপ 3 4 5 6 7, কারণ D1 এর আগে হচ্ছে গ্রুপ 2 আর 1 S ব্লক এলিমেন্ট। ঠিক আছে, S1 S2, তাহলে D5টা হয়ে গেল আমার আবার গ্রুপ 7 এবং পিরিয়ড হয়ে গেল 6th। এইবার এইটা বলার পরে আমি আরেকটা কথা বলছিলাম, সেটা খুব ইম্পর্টেন্ট, আগে মুছে নিই এটা। যেটা বলছিলাম খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা তো আগের দিন এরকম শিখেছিলাম যে ফার্স্ট পিরিয়ডে 1S, সেকেন্ড পিরিয়ডে 2S 2P, থার্ড পিরিয়ডে 3S 3P, ফোর্থ পিরিয়ডে 4S 3D 4P, ফিফথ পিরিয়ডে 4D 5P, সিক্সথ পিরিয়ডে 4F 5D এবং 6P, আর সেভেন্থ পিরিয়ডের হচ্ছে তোমার 7S 5F 6D আর 7P। এই জায়গাটাতে একটু আমার বক্তব্য আছে, এই জায়গাটায়। ঠিক আছে, সেটা হচ্ছে যে দেখো এই যে 6P তো 1 2 3 4 5 6 7, তা এই যে সিক্সথ পিরিয়ড যেখানে শুরু হচ্ছে দেখো, ফিফথ পিরিয়ডে যে লাস্ট এলিমেন্ট সেটাকে, এই যে ফিফথ পিরিয়ড লাস্ট এলিমেন্ট হচ্ছে জেনন। জেননের পরবর্তী যখন আমি শুরু করছি, জেননের পরে সিক্সথ পিরিয়ডে ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 54 পরে 55 মানে সিজিয়াম। ঠিক আছে, তো সিজিয়াম হচ্ছে 55, দেন বেরিয়াম হচ্ছে 56, ল্যান্থানাম হচ্ছে 57। এইখানে হচ্ছে স্টার মার্ক, আমার ওখান থেকে ল্যান্থানয়েড চালু হচ্ছে। তাহলে গ্রুপ 1 গ্রুপ 2, ল্যান্থানাম হচ্ছে গ্রুপ 3-তে। খুব ভালো করে এখানে লক্ষ্য করো একটা জিনিস, 6S এর পরে এগুলো হচ্ছে S, তো এটা S1 এটা S2, রাইট? S2-র পরে S এর পরে কি আছে? 4F আছে। এইখানে একটু এক্সেপশন হয়, একটা এক্সেপশন হয়, কি হয়? এই যে ল্যান্থানাম কিন্তু F ব্লক এলিমেন্ট নয়। ঠিক আছে, ল্যান্থানামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এই যে 6S2 আর 5D1। ঠিক আছে, 4F0। যদিও 6S-এ দুটো ইলেকট্রন যাওয়ার পরে থার্ড ইলেকট্রনটা 4F-এ যাওয়ার কথা, এখানে একটা ইলেকট্রনিক কনফিগারেশনের একটা এক্সেপশন হয়, আউফবাউ প্রিন্সিপাল বা N+L রুলের একটা এক্সেপশন হয়। N+ রুল অনুযায়ী এটাও 5 + 2 7, এটাও 4 + 3 7, এর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ভ্যালু কম, তাই এখানে ইলেকট্রন আগে আসার কথা, কিন্তু 5D-তে ইলেকট্রন আগে যায়। এটা আমি আগের দিনও আমরা এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন বলে ওখানে আমরা ল্যান্থানাম সিরিয়াম এগুলো বলেছিলাম।
যাই হোক, তো আমরা কি করব, ল্যান্থানামের ক্ষেত্রে এইটা আমরা মনে রাখবো। অ্যাকচুয়ালি এই পুরো জায়গাটাতে এইটা তো থিওরিটিক্যাল একটা ব্যাপার আউকবো প্রিন্সিপাল অনুসারে। প্র্যাকটিক্যালি ব্যাপারটা চেঞ্জ হয়ে গিয়ে এরকম দাঁড়ায়, 6s-এ দুটো ইলেকট্রন যাবে, তারপরে 5d-তে একটা ইলেকট্রন যায়, তারপরে 4f-এ 1 থেকে 14 ইলেকট্রন 14টা গেল, এরপর আবার 5d-তে 2 থেকে 10 পর্যন্ত ফিল আপ হয়, তারপর 5d হয়ে গেলে 6p-তে 1 থেকে 6টা ইলেকট্রন গেল। ঠিক আছে, এটা 1 থেকে 2 করে দিই। তো এইটা হচ্ছে রিয়েল পিকচার, এটা হচ্ছে থিওরিটিক্যাল পিকচার, এটা হচ্ছে রিয়েল পিকচার। তাহলে আমাকে আমি যখনই দেখব যে এই গ্রুপ 3-র কোনো এলিমেন্ট আছে, আমি এর আগের দিন বলেছিলাম না বলিনি, এখন বলে দিচ্ছি। এই যে ল্যান্থানয়েডগুলো সবাই দেখো, এটা কিন্তু এলএ ল্যান্থানাম, আর এলএন মানে হচ্ছে ল্যান্থানয়েডের প্রত্যেকটার একসঙ্গে একটা সংক্ষিপ্ত নাম দেওয়া হয়। তো ল্যান্থানয়েড, আচ্ছা আমি নামটাই লিখে দিই, এটা আবার কনফিউশন হয়ে যাবে। ল্যান্থানয়েড যারা আছে, মানে সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত 14 জন, আর অ্যাক্টিনয়েডস যারা আছে, মানে থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত, এদের সবার গ্রুপ নাম্বার হচ্ছে 3। এরা পিরিয়ডিক টেবিলে 3rd গ্রুপে অবস্থান করে। ইনফ্যাক্ট এদের সঙ্গে সঙ্গে ল্যান্থানাম এবং তার ঠিক নিচে অ্যাক্টিনিয়াম, এরাও গ্রুপ 3-তেই অবস্থান করে। ঠিক আছে, এর সঙ্গে ল্যান্থানাম অ্যান্ড অ্যাক্টিনিয়াম, এরাও হচ্ছে গ্রুপ 3। তাহলে গ্রুপ 3 এলিমেন্টদের ক্ষেত্রে আমাদের এইটা একটু মাথায় রাখতে হবে। দেখো, আমি একটু আগে যখন 75 করালাম, তখন আমি একটুখানি মাঝখানে থমকে গেছিলাম যে 5d-টাকে আগে কোথায় দেবো। আমি আরেকটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরা যাক আমি 80 অ্যাটমিক নাম্বার 80 যার আছে, তার আমি পর্যায় সারণীতে স্থান বের করতে চাইছি। তাহলে 80 মানে হচ্ছে যে 80 থেকে জাস্ট কম হচ্ছে 54, তাহলে +1 করব পিরিয়ড নাম্বার পাওয়ার জন্য। তাহলে 6th পিরিয়ড হয়ে গেল। তাহলে 6th পিরিয়ড যদি হয় 80 নম্বরের, এইবার আমাকে দেখতে হবে কি গ্রুপ নাম্বারের জন্য যে 54 তো হয়ে গেছে, আগের পিরিয়ডে শেষ হয়ে গেছে। নেক্সট আমাকে 54 থেকে কতয় আসতে হবে, 80 পর্যন্ত আসতে হবে। তাহলে 80 আর 54 বিয়োগ করলে কত হচ্ছে, 26 ঘর আমাকে আসতে হবে। তাহলে এইবার 6th পিরিয়ডে আমি যখন চলে আসবো, 6th পিরিয়ডে আমাকে শুরু থেকে দেখতে হবে 26টা এলিমেন্ট, মানে 26টা ইলেকট্রনিক কনফিগারেশন আমাকে প্রসিড করতে হবে। তাহলে 2, এইবার এইখানে তখন আমি সিম্পলি 4f কাউন্ট করে দিয়েছিলাম আগে, 2 + 14, তাই না? তারপরে আমি 5d 10টা করেছিলাম। অ্যাকচুয়ালি ওটা আমি করতে পেরেছিলাম কারণ আমি জানি ওটা ডি ব্লক এলিমেন্ট। এফ ব্লক এলিমেন্ট হলে ওইটা করা যেত না। ঠিক আছে, আমি আবারও যদি এই থিওরিটিক্যাল ব্যাপারটায় চলে আসি, থিওরিটিক্যাল পার্টে এসে যদি আমি এই ক্যালকুলেশনটা করি, তাহলে আমি বলবো যে এখানে 2টো হয়ে গেল, এখানে 14টা হয়ে গেল, তাহলে 16টা হয়ে গেল, আর এখানে 10টা, তাহলে 16 আর 10-এ এই যে 26 হয়ে গেল। তার মানে D10 কনফিগারেশন। এবার আমি জানি যে, মানে আমি আইডিয়া করতে পারছি যে এটা ডি ব্লক এলিমেন্ট, তাই আমার এখানে কোনো অসুবিধা হলো না। D10, হ্যাঁ ইয়েস D10। তাহলে D10 মানে এটা হচ্ছে গ্রুপ কত, 12, কারণ D10-এর পরেই তো পি ব্লক শুরু হয়ে যাবে না গ্রুপ 13 থেকে, তাহলে এটা গ্রুপ 12 এলিমেন্ট। 80, ইনফ্যাক্ট 80 হচ্ছে আমাদের মার্কারির অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, কিন্তু এটাই যদি এফ ব্লক এলিমেন্ট হতো, তাহলে এই থিওরিটিক্যাল পোর্শনে এসে, মানে থিওরিটিক্যাল যে আমাদের সাবসেলের যে ওরিয়েন্টেশন, সেইখান দিয়ে আমি এক্সপ্লেন করতে পারতাম না, ভুল হয়ে যেত। তাহলে আমাকে এইটা দিয়ে করলে আমার কারেক্ট হতো। এবার দেখো, সেরকম একটা আমরা এটা জানি যে 58 থেকে 71 এরা সবাই হচ্ছে ল্যান্থানয়েড। তাহলে 58 থেকে 71-এর মধ্যে যে কোনো একটা তুমি ধরে নাও, 60 ধরে নাও, 60। তাহলে 60-র জাস্ট কম হচ্ছে 54 +1, মানে আবারও 6 পিরিয়ড। তাহলে 6 পিরিয়ডটা তো হয়ে গেল কনফার্ম। এইবার আমি গ্রুপ নাম্বার বের করব দুভাবে। একবার আমি কি করছি দেখো, 60 থেকে 54 মানে 6 ঘর আমাকে যেতে হবে, 6 ঘর। তাহলে আমি এখানে 2 ঘর গেলাম, মানে 2টো এখানে কমপ্লিট হলো। তারপর এখানে যদি আমি 4 অবধি যাই, তাহলে আমি বলবো যে 4f4 হচ্ছে এর কনফিগারেশন, 4f4। কিন্তু আসলে কি হচ্ছে এর কনফিগারেশন? আসলে এর কনফিগারেশন হচ্ছে, দেখো এখানে 2টো,
তারপরে এইখানে তিনটে, সরি এখানে একটা, তারপরে এইখানে তিনটে। তার মানে আসলে এর কনফিগারেশন অ্যাকচুয়ালি যদি আমার এইভাবে যেতাম তাহলে আমি বলতাম যে 4F4 5D0 6S2 এই হচ্ছে ওর কনফিগারেশন। কিন্তু এটা ইনকারেক্ট, আসল কনফিগারেশন হচ্ছে 4F, এই যে 4F আগে লিখছি তো, কিন্তু 5Dতে একটা এলিমেন্ট দিয়ে দিতে হবে আগে, তারপরে এখানে যাবে। তাহলে দুটো আর একটা, তিনটে হয়ে গেল। আমাকে কটা নিয়ে যেতে হতো? 6টা, তার মানে আরও তিনটে এখানে, তার মানে 4F3। এবার দেখো এইখানে কি হচ্ছে, গন্ডগোলটা এটাই যে এমনিতে অ্যাপারেন্টলি কোনো সমস্যা হবে না, কারণ আমরা জানি যে যখনই আমি দেখবো যে এফ ব্লক এলিমেন্ট কী করে চিনবো আমি, যে 57 থেকে 57 পর থেকে, মানে 58 থেকে 71, এইটা তো আমরা আগেই মুখস্থ করে রেখেছি, 58 থেকে 71, আর ওইদিকে 90 থেকে 103। তা আমি যেই দেখবো যে এর মধ্যেকার কোনো এলিমেন্ট দিয়ে দিয়েছে যে এর পিরিয়ড নাম্বার আর গ্রুপ নাম্বার বের করো, তাহলে পিরিয়ড নাম্বার বের করলেই কাজ শেষ। কেন? কারণ গ্রুপ নাম্বার সবারই হচ্ছে 3, সবাই থার্ড গ্রুপে আছে, আমাকে এইসব ঝামেলাতে আসতেই হবে না। কিন্তু এই ঝামেলাতে আমাকে আসতে হবে কখন? যখন ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে দেবে এবং বলবে যে এটা কোন গ্রুপে আছে, তখন এইগুলো দেখে কিন্তু আমাদের কনফিউশন হতে পারে আর কি। ঠিক আছে, তো সেই কারণে এই দুটোর এই প্র্যাকটিক্যাল যে জায়গাটা সেইটা দেখে নিতে হবে। আর এটা একই রকমভাবে এটার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, মানে 7S12, তারপরে এখানে 6Dতে একটা ইলেকট্রন যাবে, ঠিক আছে, তারপরে এখানে 4F 1 থেকে 14, তারপরে 5Dতে 2 থেকে 10। অ্যাকচুয়ালি প্রবলেমটা আরও প্রকট হবে যখন এক্স্যাক্টলি আমাকে ল্যান্থানাম বা অ্যাক্টিনিয়াম দেবে। এদের যদি ইলেকট্রনিক কনফিগারেশন বাই এনি চান্স লিখতে বলে তাহলে খুব মুশকিল হয়ে যাবে, কারণ তখন আমরা তো এই নিয়মে চলে যাবো যে 6S এর পরেই 4F ইলেকট্রন দিয়ে দেবো একটা, 6S2 4F1, আসলে ওর ইলেকট্রনিক কনফিগারেশন 6S2 5D1 4F0, বা এর 7S2 6D1, ঠিক আছে, 5F0। সুতরাং এই ব্যাপারগুলো আমাকে একটু মাথায় রাখতে হবে যে এই দুটো হচ্ছে অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন, যেটা আমরা আউটবাউ প্রিন্সিপাল থেকে পাচ্ছি, N+L রুল থেকে পাচ্ছি, কিন্তু প্র্যাকটিক্যালি ওটা ভায়োলেটেড হয়ে এই অর্ডারে কিন্তু ইলেকট্রনের ফিলিংটা চলে। ঠিক আছে, তাহলে আশা করা যায় আমি বোঝাতে পারলাম যে কীভাবে আমরা পর্যায় সারণীতে একটা এলিমেন্ট কোথায় আছে, কোন গ্রুপে কোন পিরিয়ডে, সেটা বের করবো। আমি আরও 2-1টা এক্সাম্পল দিয়ে এই পার্টটা শেষ করছি। সাপোজ কথা বলবো, যা কিছু একটা বলি মন থেকে, 59, ঠিক আছে, 59 বললাম, 27 বললাম, তারপর ধরো 32 বললাম, ঠিক আছে, 70 বললাম। এগুলো যদি আমাকে পজিশন বের করতে হয় তাহলে প্রথমে 27টা করছি। 27-এর জাস্ট কম হচ্ছে 18 +1 মানে 4th পিরিয়ড, তাহলে 4th পিরিয়ড। আর গ্রুপ হচ্ছে আমাকে 18 থেকে এবার 27 পর্যন্ত যেতে হবে। 18 থেকে 27 মানে 9 ঘর যেতে হবে। কোথায় যেতে হবে? গ্রুপ 4-এ, পিরিয়ড 4-এ। পিরিয়ড 4-এ হচ্ছে আমার বিন্যাসটা হচ্ছে এইরকম, তাহলে 9 ঘর যেতে হবে, 2 আর এখানে 7, এখানে 7 মানে D7 মানে ডিটা কোত্থেকে শুরু হয়? থার্ড গ্রুপ থেকে। তাহলে 3 4 5 6 7 8 9, তাহলে গ্রুপ হচ্ছে 9, তাই তো। 27 হচ্ছে ইনফ্যাক্ট কোবাল্ট যদি গ্রুপ 9-এ হয়, 28 হচ্ছে নিকেল গ্রুপ 10, তারপরে হচ্ছে 29 কপার গ্রুপ 11, এবং জিঙ্ক হচ্ছে গ্রুপ 12, এবং তারপরে পি ব্লক। সুতরাং ম্যাচ করে গেল। আচ্ছা, এবার এটা দেখো 59-এর জাস্ট আগে হচ্ছে 54 +1 মানে 6 পিরিয়ড থাকবে, তাহলে 6th পিরিয়ড, ঠিক আছে। আর গ্রুপ কোনটা? এবার আমাকে 54 থেকে 59 মানে 5 ঘর যেতে হবে। এবার 6th পিরিয়ডে প্রথমে 6S, তারপরে 5D1, তারপরে 4F 1 থেকে 14, তারপরে 5D 2 থেকে 10, আর 6P 1 থেকে 6। তাহলে আমাকে যেতে হবে কত ঘর? 54 থেকে 59 মানে 5 ঘর, তাহলে 2 3, তারপরে এখানে 4 5 মানে F2। তাহলে F2 যখন হয়ে গেল, F ব্লক হয়ে গেল, সুতরাং গ্রুপ হচ্ছে 3। F ব্লকের সবাই গ্রুপ 3 থাকে, ঠিক আছে। 32 দেখো পিরিয়ড হচ্ছে কত? 32-এর জাস্ট আগে হচ্ছে 18, 32-এর লোয়ার হচ্ছে 18 +1 মানে এই 4th পিরিয়ডে থাকবে, তাহলে 4th পিরিয়ড হয়ে গেল।
আর এবার 18 থেকে 32 অবধি যেতে হবে, তাই তো? 18 থেকে 32 মানে 14 হচ্ছে তোমার নেক্সট স্টেপ আমাকে যেতে হবে। তাহলে ফোর্থ পিরিয়ডে হচ্ছে 4s 3d 4p, তাহলে 14 ঘর মানে এখানে 2 প্লাস এখানে 10 12টা হলো, আর এখানে দুটো মানে P2, তাই না? এখানে দুটো মানে P2 কনফিগারেশন হচ্ছে। P2 মানে P1 মানে গ্রুপ 13 থেকে P ব্লক শুরু হচ্ছে 13 14, তাহলে এটা হচ্ছে গ্রুপ হচ্ছে 14, ঠিক আছে? ইনফ্যাক্ট এই এলিমেন্টটা কি এলিমেন্ট? 32 মানে হচ্ছে কার্বন 6, সিলিকন 14, সিলিকনের পরে জার্মেনিয়াম হচ্ছে 32, কারণ 14 প্লাস 18 মানে 32ই হচ্ছে। তাহলে দিস ইজ জার্মেনিয়াম, ঠিক আছে? আমরা অ্যাটমিক নাম্বার থেকে এলিমেন্টও চিনে নিতে পারবো এইভাবে। আচ্ছা 70 দেখো, 70তে এই যে 70 থেকে লোয়ার মানে 54 প্লাস 1 মানে আবার 6 থাকবে, তাহলে সিক্সথ পিরিয়ড। আর গ্রুপটা কি হচ্ছে দেখো, তাহলে 54 থেকে আমাকে যেতে হবে 70 পর্যন্ত। 54 থেকে 70 মানে 16 যেতে হবে। তাহলে 2 3 আর 14 কত? 3 আর 14 হচ্ছে 17, তার মানে এখানেই পড়ে যাবে। 16 মানে এই F13-এ পড়ে যাবে। তাহলে আবারও F ব্লক, তার মানে গ্রুপ হচ্ছে 3, রাইট? তাহলে এইভাবে তোমরা প্র্যাকটিস করো। আমরা এবার দু একটা এক্সাম্পল দেখে নেবো ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা কী করে পিরিয়ড টেবিলের পজিশন বের করব। দেখো এবার হচ্ছে প্রেডিক্টিং পজিশন অফ এলিমেন্টস ফ্রম ইলেকট্রনিক কনফিগারেশন। দেখো এমনিতে তোমরা একটা নিয়ম নিশ্চয়ই আগে শিখেছিলে যে ইলেকট্রনিক কনফিগারেশনে মানে সব থেকে কী বলবো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের যে হাইয়েস্ট যে ভ্যালুটা সেটাই হচ্ছে পিরিয়ড নাম্বার। এইরকম একটা আমরা ছোটোবেলায় শিখেছিলাম। তো সেই শেখাটা আমরা ভুলে যাব না এখানে। আমরা পিরিয়ড নাম্বার বের করার জন্য কী করলাম, যে নোবেল গ্যাসগুলোকে লিখে, ঠিক আছে, জাস্ট লোয়ার কোনটা ছিল নোবেল গ্যাস সেটার সঙ্গে +1 করলাম। তো সেটা তো ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম নাম্বারের যেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেটাই হচ্ছে পিরিয়ডিক টেবিলে পিরিয়ড নাম্বার, এটাও আমরা জানি আগে থেকে। সুতরাং যখন ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে দেবে আমরা দেখব যে ম্যাক্সিমাম মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কোনটা আছে সেটাই হচ্ছে পিরিয়ড নাম্বার। তাহলে এখানে দেখো 3 আছে, 3s, তাহলে 3 হচ্ছে পিরিয়ড নাম্বার। আর S1 মানে গ্রুপ 1, আমরা সবাই জানি গ্রুপ 1 থেকে শুরু, S1 থেকে শুরু হয়। তাহলে এটা একদম সিম্পল যে এটার পিরিয়ড হচ্ছে 3 আর গ্রুপ হচ্ছে 1, রাইট? 2 নম্বরটা দেখো, পিরিয়ড হচ্ছে 4, কারণ 4 হচ্ছে ম্যাক্সিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু। এইবার দেখো 4s2 3p6 তো আগেই ভরে গেল, 3p6-এর পরে 4s2 হয়, তারপরে 3d8 হয়, তাই না? মানে আমাদের 4 যদি পিরিয়ড নাম্বার হয় তাহলে ফোর্থ পিরিয়ডে তো এইভাবে এলিমেন্টগুলো ভরে, আগে 4s তারপর 3d, আর 4s-এর পর 3d8 মানে কোনটা? এখানে দুটো প্লাস এখানে আরও 8 ঘর মানে 10 নম্বর গ্রুপ, তাই তো? তাহলে গ্রুপ হচ্ছে 10, বোঝানো গেল? এখানে চলে আসো, হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 5, তাহলে পিরিয়ড হচ্ছে 5। এবার যেই 5th পিরিয়ড হয়ে গেল তখনই আমরা সঙ্গে সঙ্গে এইটা করে নেবো যে 5th মানে এই হচ্ছে তার ইলেকট্রন যাওয়ার হচ্ছে সিকোয়েন্স। তাহলে এইবার এখানে আমি দেখছি যে 5s2 হয়ে গেল দুখানা, 5p6 হয়ে গেল, 5p6, ঠিক আছে? 5s2-র পরে তো আমার 4d ফিল আপ হবে না, তো 4d ফিল আপ হয়েই গেছে, 4d-তে 10টা হয়ে গেছে, তারপরে 5p-তে 6টা হয়ে গেছে। তার মানে 5p6 মানে একদম লাস্ট এলিমেন্ট, মানে আমরা নোবেল গ্যাসে চলে গেলাম, তার মানে গ্রুপ 18 চলে গেল। সো গ্রুপ হচ্ছে 18, ঠিক আছে? তারপরে দেখো চারেরটা হচ্ছে দেখো 6s2, 6 হচ্ছে ম্যাক্সিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তাহলে আমার পিরিয়ড হয়ে গেল 6। আর এবার 6 মানে আমরা এরকম জানি যে 6s, তারপরে 6s হচ্ছে 1 থেকে 2, তারপরে 5d1, তারপরে 4fa1 থেকে 14, তারপরে 5d2 থেকে 10, তারপরে 6p 1 থেকে 6। তাহলে 5d-তে একটা হয়ে গেল, তারপরে 4fa দুটো হলো, তার মানে এই যে গ্রুপ 3, তাই না? যখনই আমরা দেখব যে 4fটা তোমার ফুলফিলড হয়নি, 4f 14 না, 14-এর কম, কিন্তু 4f ইলেকট্রন আছে 1 থেকে 13-র মধ্যে কিছু একটা, সুতরাং ডেফিনেটলি ওটা
এফ ব্লক এলিমেন্ট এবং গ্রুপ 3 এলিমেন্ট। ঠিক আছে, যেমন এটা দেখো, এটা অ্যাকচুয়ালি 4, হ্যাঁ এটা 4, এটা যেমন দেখো 4f14 হয়ে গেছে, 4f14 মানেই হচ্ছে 4f কমপ্লিট হয়ে গেছে, তারপরে 5d-তে যাবে ইলেকট্রন। তো এটার ওই যে 6 হচ্ছে ম্যাক্সিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সুতরাং পিরিয়ড হচ্ছে 6। এবার দেখো এই যে 6x দুটো হয়ে গেল, 5d-তে 7টা মানেই প্রথম একটা এইখানে, তারপরে 14টা এখানে ফিল আপ হয়ে গেল, তারপরে 2 থেকে 7 মানে এখানে গেছে, মানে এটা ডি ব্লক এলিমেন্ট। এইবার ডি ব্লক যখন এলিমেন্ট তখন এবার আমাকে বুঝতে হবে, বাট ডিতে 7টা ইলেকট্রন আছে, ডিতে 7টা মানে ডিতে একটা মানে হচ্ছে ওটা গ্রুপ 3, তাই না? গ্রুপ 3 আগে গ্রুপ 2-তে হচ্ছে তোমার অ্যালকালাইন আর্থ মেটাল S2 আর অ্যালকালি মেটাল S1, তাহলে D1 মানে হচ্ছে গ্রুপ 3, তাহলে D1 থেকে আমাকে যেতে হবে D2, D3, D4, D5, D6, D7, তাহলে গ্রুপ 4, 5, 6, 7, 8, 9, তাহলে গ্রুপ হচ্ছে আমার 9। বোঝা গেল? এবার আমরা আসছি পরের টপিক। দেখো আমাদের নেক্সট টপিক হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইন আ শেল, মানে ইন আ শেল মানে অরবিট, ভার্সেস নাম্বার অফ এলিমেন্টস ইন আ পিরিয়ড। এই দুটো টার্মে আমাদের অনেক সময় অনেক রকম গণ্ডগোল হয়ে যায়, এবং এইখান থেকে যদি কোনো কোয়েশ্চেন পিরিয়ড টেবিল চ্যাপ্টারের আসে, তাহলে সেই কোয়েশ্চেনটা অ্যাপারেন্টলি দেখে মনে হয় যে খুবই সহজ একটা কোয়েশ্চেন, মানে একেবারেই নিট বা জেইতে আসার মতোই নয়, কিন্তু সেইটা করতে গিয়ে আমরা ফাম্বল করি এবং গণ্ডগোল হয়ে যায়। আমরা নাম্বার অফ ইলেকট্রন ইন আ শেল আর নাম্বার অফ এলিমেন্টস ইন আ পিরিয়ড, এই দুটোর মধ্যে আমরা মিক্স আপ করে ফেলি, দিয়ে গণ্ডগোল হয়ে যায়। আমরা প্রত্যেকটা টপিক এবং তার প্রত্যেকটা সাব পার্ট খুব মাইনিউটলি আমরা পড়তে চাইছি আর কি, কারণ ফাইনালি আমাদের কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। তো সেই কারণে আমাদের একটু দেরি হবে হয়তো চ্যাপ্টারটা পড়তে, একটু টাইম বেশি লাগবে, কয়েকটা ভিডিও বেশি লাগবে, কিন্তু আমি চাইছি না যে কোনো পার্ট এখান থেকে আনটাচড থেকে যাক। সুতরাং এইটা খুব ইম্পর্টেন্টলি আমাদের দেখতে হবে। দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, যে কোনো অ্যাটমের ফোর্থ শেল মানে হচ্ছে ফোর্থ অরবিট, সেখানে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে। ফর্মুলা কি? 2n², 2 × n², যেখানে n হচ্ছে কি? n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে ফোর্থ অরবিটের জন্য 2 × 4² মানে হচ্ছে 16, 32। এবার আসলে এই 32টা ইলেকট্রন কোথায় আছে, মানে আমার যদি ফোর্থ শেল হয়, ফোর্থ অরবিট যদি হয়, আই মিন n = যদি 4 হয়, তাহলে l এর ভ্যালু কত? 0, 1, 2 and 3। তাহলে আমার অরবিটালগুলো হচ্ছে 4s, 4p, 4d and 4f। তাহলে ইলেকট্রন কটা? 2টো, 6টা, 10টা অ্যান্ড 14টা। তাহলে দেখো 8 আর 10-এ 18, 18 আর 14, 32। তাহলে এই হয়ে গেল আমাদের ফোর্থ শেলে ইলেকট্রনের সংখ্যা। এবার আমি যদি বলি যে এলিমেন্টস ইন ফোর্থ পিরিয়ড, 4 নম্বর পিরিয়ডে কটা এলিমেন্ট, আমরা এইটা করার সময় আমরা অনেক সময় এই 2n² ফর্মুলা ব্যবহার করে ফেলি। অ্যাকচুয়ালি এখানেও ফর্মুলাটা 2n², কিন্তু n মানে এই ক্ষেত্রে একটা পিরিয়ডে কটা এলিমেন্ট, এই ক্ষেত্রে n মানে কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার নয়। ফর্মুলাটা আমি পরে আসছি। দেখো ফোর্থ পিরিয়ড মানে আমরা কী বলেছিলাম, ফোর্থ পিরিয়ড শুরু হবে 4s দিয়ে আর শেষ হবে 4p দিয়ে, মাঝখানে থাকবে অনলি 3d। তাহলে ইলেকট্রন 2টো, 10টা অ্যান্ড 6টা, মানে টোটাল 18টা ইলেকট্রন, মানে 18টা এলিমেন্ট আর কি। 18টা ইলেকট্রন মানে 18টা বিভিন্ন ইলেকট্রনিক কনফিগারেশন, তার মানে 18টা এলিমেন্ট। তাহলে আমরা বলবো যে 18 এলিমেন্টস। তাহলে দেখো খুব সূক্ষ্ম একটা ডিফারেন্স হয়ে গেল। 4 নম্বর শেলে ইলেকট্রন 32টা, কিন্তু 4 নম্বর পিরিয়ডে এলিমেন্ট কটা? 18টা। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখো, এটা 1 নম্বর এক্সাম্পল লিখে নাও এটাকে, আর তারপর আমি 2 নম্বর এক্সাম্পল বলছি, তুমি এটাকে 5th করে দাও, ঠিক আছে, বা 6th করে দাও। 6th শেলে কটা ইলেকট্রন, 6th অরবিটে কটা ইলেকট্রন দেখো। 6th অরবিট, হ্যাঁ সরি এটা তো ঠিকই আছে, 2 × 6², তাই তো 36, তাহলে 72। কিন্তু এখানে আচ্ছা এইটা আমি লিখে দিই আরেকবার, তাহলে 6 নম্বর শেলে কী কী হতে পারে দেখো।
মানে এল ভ্যালু কত হতে পারে 0 1 2 3 4 অ্যান্ড 5, তাহলে এস পি ডি এফ জি এইচ এত কিছু হতে পারে। কিন্তু মানে আমরা এফ এর পরে জি সাবশেল থাকবে বলে আমরা ধরে নিই, জি এর পরে মানে এফ এর পরে অ্যাকচুয়ালি এগুলো সব অ্যালফাবেটিক্যাল হয়ে যায়, হ্যাঁ, জি এইচ আই জে কে এসব হয়, যদিও সেগুলো এখনও হাইপোথেটিক্যাল, মানে এর অস্তিত্ব তো এখনও পাওয়া যায়নি, তবু এগুলো এই নামকরণগুলো অলরেডি করা হয়ে গেছে। এখন দেখো তাহলে এখানে দুটো ইলেকট্রন, 6টা, এখানে 10টা, 14টা, 7টা অরবিটাল, 14টা ইলেকট্রন। এখানে যদি 7টা অরবিটাল হয় তাহলে এই 4-এ এখানে কটা অরবিটাল হবে? নাম্বার অফ অরবিটালের ফর্মুলা কী ছিল? নাম্বার অফ অরবিটাল ছিল 12 + 1, এতগুলো এম ভ্যালু সম্ভব একটা এল ভ্যালুর জন্য, এতগুলো এম ভ্যালু সম্ভব, এতগুলো হচ্ছে তোমার অরবিটাল। তাহলে 2 × 4, তাই তো 8 + 1 মানে 9টা অরবিটাল, মানে 9 × 2 = 18টা ইলেকট্রন, আর এখানে 11 মানে 22টা ইলেকট্রন। এবার সব যোগ করো, 22 আর 18 40, 54, 64, 64 আর 6 70, 70 আর 2 72, রাইট। কিন্তু 6 নম্বর যদি পিরিয়ড হয় পর্যায় সারণীতে, এলিমেন্টস ইন 6th পিরিয়ড, দেখো 6th পিরিয়ডে কীরকম আমরা বলছিলাম যে 6s থেকে শুরু হবে আর 6p-তে গিয়ে শেষ হবে, মাঝখানে থাকবে কে? 5d থাকবে আর 4f থাকবে। তাহলে 2টো, 14টা, 10টা অ্যান্ড 6টা, তাহলে 2 আর 14 16টা, 16 আর 10 26, 26 আর 6 32টা এলিমেন্ট। আমরা জানি যে 32টা এলিমেন্ট হয় 6 নম্বর পিরিয়ডে। তাহলে এইটার সঙ্গে এইটা কিন্তু আমরা অনেক সময়ই গুলিয়ে ফেলি। এইবার আসল জায়গাটা দেখো, 6 নম্বর হয়ে গেল। এখন আমরা সাপোজ 8 নম্বর সেল করি, 8 নম্বর সেলে কটা ইলেকট্রন থাকবে? ঠিক আছে, এখনও পর্যন্ত 7খানা সেল পর্যন্ত আমাদের সম্ভব, সেই কারণে পর্যায় সারণীতে 7টাই পিরিয়ড সম্ভব, কারণ 118 নম্বর এলিমেন্ট অবধি এখন আবিষ্কার হয়ে গেছে, তার পরবর্তী এলিমেন্ট একটাও আবিষ্কার হয়নি এখনও। সুতরাং এরপর যদি কোনো এলিমেন্ট আবিষ্কার হয় তাহলে সেইটা পিরিয়ড টেবিলে 8th পিরিয়ডে জায়গা পাবে। ঠিক আছে, তো 2 × 8² মানে হচ্ছে 64, তাহলে 128টা এলিমেন্ট। এবার 8 যদি n এর ভ্যালু হয়, হ্যাঁ, মানে n যদি 8 হয় তাহলে l এর ভ্যালু এবার একদম 7 পর্যন্ত হবে, তাই না? 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে h i j পর্যন্ত হয়ে গেল। তাহলে এটা যদি 11টা যদি এখানে অরবিটাল থাকে তাহলে এখানে 13টা, এখানে 15টা, তাহলে 13টা মানে এখানে 26টা ইলেকট্রন আর 15টা মানে এখানে 30টা ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রন, আর এটা হচ্ছে সাবশেল, আর এটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। তাহলে এবার দেখো এই পর্যন্ত হয়েছিল আমাদের 72খানা ইলেকট্রন। 72-এর সঙ্গে তুমি যোগ করো 26, মানে 78, 98 + 30 128, রাইট। তাহলে এই হয়ে গেল আমার 8th সেলে ইলেকট্রন সংখ্যা। এটা তো খুবই সহজ, জাস্ট 2n² করে দাও, হয়ে গেল। কিন্তু এলিমেন্টস, নাম্বার অফ এলিমেন্টস ইন 8th পিরিয়ড, এইটা কিন্তু একটু মুশকিল আছে কেমন দেখো। আবারও 8th মানে হচ্ছে 8s থেকে শুরু হবে আর শেষ হবে কোথায়? 8p-তে গিয়ে। 8p-র আগে 7d থাকবে, 6f থাকবে, এবং কি থাকবে দেখো, অ্যাকচুয়ালি n+lটা কত হচ্ছে? 9 হচ্ছে না, n+l দেখো 9, 7 + 2, 6 + 3, 6 + 3 যদি হয় তাহলে 6 + 3, তার মানে 5 + 4ও হতে পারে, মানে 5g হতে পারে এখানে, 5g। ঠিক আছে, এখন তুমি বলবে যে 5g যদি হয় তাহলে 4h হতে পারে। 4h মানে 4 + h এর জন্য l ভ্যালু কত? 5, তাহলেও এখানে আমার 9 হচ্ছে n+l। কিন্তু 4-এ কি h সম্ভব? যেমন 2d সম্ভব নয়, 3f সম্ভব নয়, তেমনি 4g সম্ভব নয়, তেমনি 5h সম্ভব নয়। ঠিক আছে, তো 4h তো আরোই পরের, মানে সম্ভবই নয় আর কি। সুতরাং এই হচ্ছে আমাদের নাম্বার অফ অ্যাভেলেবেল সাবশেলস। কিন্তু এইবার কোন সাবশেলসগুলো এখানে অ্যাভেলেবেল হবে সেইটা প্রত্যেকটাকে ধরো 8-এর জায়গায় ধরো তোমাকে 9th সেল দিয়ে দিল, তাহলে আর কোন
সাবশেল এখানে অ্যাভেলেবেল হবে, সেটার জন্য সেই আউটবাউ প্রিন্সিপালের ওই চার্টটা বানাতে হবে, 1s, তারপরে 2s 2p, 3s 3p 3d, তারপর সেই অ্যারো সাইন দিয়ে ওসব করতে গিয়ে মোটামুটি 10-15 মিনিট চলে যাবে একটা আনসারের জন্য। সুতরাং এটার একটা শর্ট ট্রিক আমরা বলবো একটু পরেই, আগে এটা দেখে নিই। তাহলে দুটো ইলেকট্রন এখানে, জিতে কটা ইলেকট্রন দেখো 18টা, তাই তো। এফে কটা ইলেকট্রন 14টা, ডিতে 10টা, পিতে 6টা। তাহলে টোটাল ইলেকট্রন 20টা, 20, 30, 36, আর 36 আর 14 মানে 50টা। তার মানে 50টা এলিমেন্ট সম্ভব কোথায়, যদি পর্যায় সারণীতে 8th পিরিয়ড যদি আবিষ্কার হয় তাহলে সেখানে 50টা এলিমেন্ট সম্ভব। এরকম কোয়েশ্চেন আসতেই পারে যে নাম্বার অফ এলিমেন্টস ইন 8th পিরিয়ড অফ পিরিয়ডিক টেবিল। তো এরকম অপশান থাকলো 50, 72, 128, অমুক তমুক। তো এটা করতে হবে, আর এর সঙ্গে একটা 128 থাকবেই যাতে তুমি কনফিউশনে ওইটায় আনসার করো। তো এবার 8 বা 10 বা 11 বা 12 নম্বর সেল, যত নম্বরই সেল বলুক না কেন, সেইটার জন্য একটা ছোট ফর্মুলা আমরা ব্যবহার করব, যাতে করে এই রকমভাবে আমাকে চুলচেরা বিশ্লেষণে না আসতে হয়, সেটা করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো এবার ফর্মুলাটা দেখো। ফর্মুলাটা যেটা বললাম যে এখানেও 2n², কিন্তু এখানে এনটা অন্য জিনিস, ঠিক আছে। এনটা কি এখানে, এখানে এন হচ্ছে, এনের অ্যাকচুয়ালি দুটো ভ্যালু হতে পারে এখানে। দাঁড়া বড় করে দিই এটাকে। পি ইজ অড আর পি ইজ ইভেন। পি যখন জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা তখন এন এর ভ্যালুটা দুরকম হয়। যখন অড হয় তখন আমরা বলবো যে এন ইকুয়াল টু পি প্লাস 1/2 আর পি প্লাস 2/2, ঠিক আছে। পিটা কি, পিটা হচ্ছে নাম্বার অফ পিরিয়ড, কত নম্বর পিরিয়ডে এলিমেন্টটা আছে সেই পিরিয়ডের সংখ্যাটা, ঠিক আছে। এইবার ধরো তোমাকে বললো, আমরা যেটা করলাম একটু আগে, যে পর্যায় সারণীতে 8th পিরিয়ডে টোটাল নাম্বার অফ এলিমেন্ট কটা সেটা বের করো। 8th পিরিয়ডে নাম্বার অফ এলিমেন্ট, তাহলে এই যে 8th 8 মানে এটা ইভেন, পি যখন ইভেন তখন আমাকে এই ফর্মুলায় আসতে হবে। তাহলে আমরা এন কত পাবো, 8 + 2/2 মানে 5। এইবার তুমি এখানে চলে যাও, ঠিক আছে। এইবার তুমি টোটাল নাম্বার অফ এলিমেন্টস, তাহলে এলিমেন্টস কটা হয়ে গেল, 2 × 5²। দেখো 50 আমরা একটু আগে বের করলাম না, এইবার 50 মিলে গেল। তাহলে ফর্মুলাটা সেম, 2n²টাই হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা ব্যবহার করলে আমরা টোটাল নাম্বার অফ ইলেকট্রন পেয়ে যাব, ঠিক আছে, একটা পার্টিকুলার শেলের মধ্যে। তো সেটাই একই ফর্মুলা, পাল্টে গিয়ে এখানে হয়ে যাবে নাম্বার অফ এলিমেন্টস ইন এ পিরিয়ড, কিন্তু সেখানে এনটা হচ্ছে আইদার এটা অথবা এটা। যদি 7th পিরিয়ড বলে 7th পিরিয়ড, এবার 7th মানে হচ্ছে তোমার পিটা এবার অড হয়ে গেল। অড মানে এবার এই ফর্মুলা চলে আসবে 7 + 1 8/2 মানে 4। তাহলে এখানে এলিমেন্টস হয়ে যাবে 2 × 4²। দেখো একটু আগে আমরা করলাম যে 7 নম্বর পিরিয়ডে 32খানা এলিমেন্ট থাকে, তাহলে 16 × 2 32, রাইট। তাহলে এই যে ফর্মুলা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। এই দুটোর মধ্যে কিন্তু কনফিউশন আমাদের এড়ানোর জন্য এটাই হচ্ছে আমাদের শর্ট ট্রিক। কিন্তু আমি এখানে আরও একটা জিনিস অ্যাড করব। আমি এখানে 2 না লিখে অ্যাকচুয়ালি কী লিখবো বলো, 2 লিখবো না এখানে, আমি এখানে এক্স লিখে দিই। হ্যাঁ, কেন এক্স লিখলাম দেখো, এই 2টা অ্যাকচুয়ালি কেন ছিল এখানে, 2n² কেন হচ্ছিল, কারণ ফাইনালি আমরা কি পাচ্ছিলাম দেখো, একটা সাবশেলের মধ্যে 2l + 1 এতগুলো অরবিটাল থাকে, আর ইলেকট্রন থাকে, অরবিটালকে 2 দিয়ে গুণ করতে হয়। কেন 2 দিয়ে গুণ করতে হয়, কারণ একটা অরবিটালে 2টো ইলেকট্রন থাকে তাই। এখন সেই 2টাই হচ্ছে এখানকার 2n² ছিল, কারণ অরবিটাল সংখ্যাও আমরা জানি যে n² হয়, একটা সার্টেন শেলের মধ্যে এতগুলো অরবিটাল থাকে। তো 4th শেলে কটা অরবিটাল, 16টা অরবিটাল। 4th শেলে 16টা অরবিটাল কী করে হয় দেখো, আর একটু তোমাদের রিক্যাপ করে দিই। 4th শেল মানে হচ্ছে 4s, 4p, 4d আর 4f। অরবিটাল কটা, একটা, পিতে 3টে, px, py, pz, ডিতে 5টা, এখানে 7টা। দেখো 7 আর 5 12 আর 3 15, 1 16। তাহলে 4 এর স্কোয়ার, n² হচ্ছে অরবিটাল সংখ্যা,
তাহলে অরবিটালে দুটো করে ইলেকট্রন, তাই 2n²। ফর্মুলা 2n² কেন হয়েছিল? এই জন্য হয়েছিল। তাহলে এইবার যদি কোনো হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন হয় যেখানে বলে যে একটা অরবিটালে 3টে করে ইলেকট্রন থাকতে পারে, তাহলে তুমি টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইন এ পিরিয়ড বের করো, তাহলে তো 2n² বললে হবে না। একটা অরবিটালে 3টে করে যদি ইলেকট্রন থাকে তাহলে 3n² বলতে হবে। সেই জন্য আমি এখানে x বসালাম। তাহলে আমি এখানে বলছি যে x ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যান অরবিটাল। ঠিক আছে, এবার যদি কোনো হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন হয়, কোয়েশ্চেনটাই লিখি আমি এখানে, কোয়েশ্চেনটা লিখে নাও যে সাপোজ an orbital can accommodate 3 electrons. তারপর বলছে find number of elements in 4th and 8th period of periodic table। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলা কী হয়ে যাবে? আচ্ছা, তো 4thটাকে আমি 5th করে দিই, তাহলে একটা ইভেন একটা অড হয়ে যাবে। তাহলে 5th যখন হবে তাহলে আমরা ওই ফর্মুলায় আসবো 5 + 1/2 মানে 6/2 মানে 3। এবার 3 যখন হয়ে গেল, এবার এই ফর্মুলায় আমি আসবো যে 3 × n², 3 × 3²। আগে 2n² বলছিলাম, এখন একটা অরবিটালে 3টে ইলেকট্রন আছে, তাই 3 × n²। n মানে কত? 5 + 1/2 3। তাহলে 3 × 9 মানে এখানে 27খানা আমার এলিমেন্ট সম্ভব 5th পিরিয়ডে। আর এইটা যদি হয় 8th পিরিয়ড মানে এই যে 8 + 2 মানে 10/2 মানে 5। তাহলে এবার 3 × 5², তাই তো? তাহলে এবার 50টার জায়গায় এবার এলিমেন্টের সংখ্যা হয়ে যাবে 75, 75টা। ঠিক আছে, তাই হচ্ছে আমাদের আজকের সবথেকে ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে এটা, মনে রাখবে, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, রাইট? তাহলে দেখো আজকে আমরা 3টে জিনিস শিখলাম। এক হচ্ছে অ্যাটমিক নাম্বার কী করে বের করবো উইথ দ্য হেল্প অফ ম্যাজিক নাম্বারস। তারপর 2 নম্বর হচ্ছে পজিশন অফ অ্যান এলিমেন্ট ইন এ পিরিয়ডিক টেবিল। আর থার্ড আমরা শিখলাম নাম্বার অফ ইলেকট্রনস ইন এ শেল ভার্সেস নাম্বার অফ এলিমেন্টস ইন এ পিরিয়ড। আশা করা যায় আজকের ভিডিওটা তোমরা নিশ্চয়ই নতুন কিছু শিখতে পারলে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে আমরা SPDF ব্লক এলিমেন্টসদের ক্যারেক্টারিস্টিক্স এবং আরও নতুন কিছু নিয়ে আলোচনা করব। যাওয়ার আগে আবারও বলি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো। টাটা।